আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আর আজকে হলো বুধবার 14 তারিখ, মাত্র বাসা থেকে বেরোলাম। আর সময় মাস আছে কত, 9টা 10 মিনিট। আর আমার বাইকে আছে 35,345 কিলোমিটার। তো অনেক দিন পরে আসলে রাইড শেয়ার করতে বের হয়েছি। গতকালকে বের হয়েছিলাম, 2টা ট্রিপ মারছিলাম আর কি। তো আজকে একটু প্রপারলি রাইড শেয়ার করার চিন্তা ভাবনা। তো দেখি আছে কত টাকা আর্নিং করতে পারি, যেহেতু আপনারা অনেকেই বলছেন যে ভাই ভিডিও দিচ্ছি না কেন, মানে রাইড শেয়ারিংয়ের ভিডিও দিচ্ছি না কেন। তো চিন্তা ভাবনা করলাম আজকে একটা ভিডিও দেখি বানাইতে পারি কি না, যদি বৃষ্টি টিষ্টি না হয় আর কি। তো চলেন তাহলে বেশি কথা না বলে প্রথম টিপ নিয়ে ভিডিওটা কন্টিনিউ করতেছি। 8 মাস পরে ওকে। তো সময় 9টা কত? আচ্ছা আচ্ছা। ওকে, তো প্রথম টিপ নিয়ে নিলাম। আর সময় বাঁচতেছে কত, 9টা 14 মিনিট। আইসা আসলে অরিজিনাল 10-এ দাঁড়ানোর পরেই সাথে সাথে একটা টিপ পাইলাম। যাচ্ছি আসলে কোথায়, মোহাম্মদপুর কৃষি মার্কেট, 200 টাকায়। তো বঙ্গবন্ধুর স্কুল, আচ্ছা সমস্যা নেই, আপনি দেখাই দিন তাহলে কোন জায়গায়। এটা আমার ফার্স্ট টাইম বলবেন না যে 1000 টাকার নোট। 500 টাকা হলেও ভাঙতে দিতে পারতাম। 500 টাকার নোট হবে না? বঙ্গবন্ধু রে কই পাবো আবার বঙ্গবন্ধু? ভাই বঙ্গবন্ধু স্কুল কোনটা বলতে পারেন ভাইয়া? ও এইটাই তো, এই দোকান দিয়ে ভাঙাই দিই নাকি? তাহলে আপনি এই দোকান থেকে 1000 টাকা ভাঙাই ফেলেন। 500 টাকা দুইটা নিলেও আমি ভাঙতে দিতে পারবো, সমস্যা নাই। নেন, এই জায়গায় নামেন। আচ্ছা না না থাক, ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। এই যে স্কুলটা তো চিনছেন নাকি? জি ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, তো প্রথম ট্রিপ তো কমপ্লিট করলাম 200 টাকায়। আর কিলোমিটার হলো 9 কিলোমিটার হচ্ছে আর কি। আর সময়ও বেশিক্ষণ লাগে না, সময় লাগছে কত, বরাবর 20 মিনিট লাগছে। এখন বাজে 9টা 35 মিনিট, আর আমরা 15তে রওনা করছিলাম, তাহলে বরাবর 20 মিনিট লাগছে আর কি। তো যাক, দেখি দ্বিতীয় টিপ কোথায় পাই। তাহলে দ্বিতীয় টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি। ওকে, তো সময় বাঁচতেছে 10টা 10 মিনিট। আর দ্বিতীয় টিপ নিলাম একটা মোহাম্মদপুর থেকে, যাচ্ছি সাইনবোর্ড। আপনার যেই জায়গায় সুবিধা হয় ওই জায়গায় আমাকে নামাই দেন। আমি সাইড করে নামাই গেলাম। হ্যাঁ ওকে, ডান ডান। আছে নাই তো ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।
ওকে, তো দ্বিতীয় ট্রিপ কমপ্লিট করলাম। আর এটা 280 টাকা আসলাম মোহাম্মদপুর থেকে। সময় বেশিক্ষণ লাগে না, আজকে ধানমন্ডি পুরাই ফাঁকা পাইছি, সময় বেশিক্ষণ লাগে না। তো দেখি উনি কোথায় যায়। কই যাবেন ভাই? বাংলাদেশ বিমান অফিস মতিঝিল, চলেন। 200 টাকা, 150 টাকা কম হয়ে যায়। 180 টাকা দেবেন? বিমান অফিস কি আপনি 150 টাকা যাবে? না, আমি অ্যাপসে ভাড়া আরো বেশি আসবে। 180 টাকা দেন, টোল ভাড়া দিন, নেন টোল ভাড়া দিন। না ঠিক আছে, 150 টাকা দিবেন, টোল ভাড়া 10 টাকা দিবেন। না যাচ্ছি তো 10 টাকা, এইমাত্র নিয়ে এসেছি, সেও 10 টাকা দিছে। হ্যাঁ 10 টাকা টোলে যাচ্ছি রে। হ্যাঁ ভাই চলে যাচ্ছে ভাই, রানিংয়ে টিপ পেলাম তো ভাই, এর জন্য নিলাম, আমি দাঁড়াই না আসলে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ওকে, তো রানিংয়ে আরও একটা টিপ পাই গেলাম, 3 নম্বর টিপ। যাচ্ছি মতিঝিল বিমান অফিস। তো যেহেতু রানিংয়ে পাইলাম এর জন্য আসলে যাচ্ছি গা 150 টাকায়। তাহলে মতিঝিল গিয়ে এবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। বলবেন তো আমারে, ইউটার্ন নিতে দেবো। এ দেখা কাকা, সামনে টাকায় গাড়ি চালাবা। আপনি আগে নামেন। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে, তো 3 নম্বর টিপ তো কমপ্লিট করলাম, আর 150 টাকা আর কি। তাহলে 4 নম্বর টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি। না ভাই। ওকে, তো 4র্থ নম্বর টিপ পাইলাম। যদিও এর মাঝখানে ব্যাংকে ঢুকছিলাম, তো ব্যাংকে আসলে টাকা আসছিল, ওটা তুলতে পারি নাই, আবার ব্যাংকে ঢুকতে হবে, কারণ এখনও নাকি টাকাটা আইসা অ্যাকাউন্টে ঢুকে নাই। এখন যাচ্ছি আসলে দৈনিক বাংলা থেকে, মানে দৈনিক বাংলা মোড় থেকে যাচ্ছি আগারগাঁও পাসপোর্ট অফিস। ভাইয়াকে 250 টাকা বলছিলাম, তো লাস্টে দামাদামির এক পর্যায়ে 180 টাকা ঠিক হয়। তো 180 টাকা যাচ্ছি দৈনিক বাংলা থেকে আগারগাঁও পাসপোর্ট অফিস। তাহলে চলেন বেশি কথা না বলে আগারগাঁও পাসপোর্ট অফিস গিয়ে ভিডিওটা কন্টিনিউ করতেছি। খুলতে পারছেন? এইভাবে খুললেন, লক ভেঙে যাবে তো, চাপ দিলে হয়ে গেছে। $500 টাকার নোট ভাঙতি থাকলে ভালো হয়, দেখেন। ঠিক আছে, 180 টাকা। ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ওকে, তো 4 নাম্বারটি তো কমপ্লিট করলাম। আর ভিডিওর শুরুতে আসলে ব্ল্যাঙ্ক আসছে, বুঝতে পারছি, মানে কভার লাগানো ছিল, ক্যামেরার বৃষ্টি নামছিল, তো ওইটা কী করছিলাম, ক্যামেরা খুলে পকেটে নিয়েছিলাম, তখন আসলে যাতে স্ক্র্যাচ না পড়ে, মানে দাগ টাক না পড়ে লেন্সে, এর জন্য মানে প্রোটেক্টর লাগাই রাখছিলাম। ওটা আসলে মনে ছিল না আমার খুলতে, তো এটা না খুলে আসলে ভিডিও করছি, এর জন্য আসলে এটা কালো দেখা গেছে। যাই হোক, 4 নাম্বার টিপ তো কমপ্লিট করলাম। দেখি 5 নাম্বার টিপ কোথায় পাই। আবারও একটু যাইতে হবে, কাজ আছে আজকে, আবার একটা মোবাইলও সার্ভিসিং করাইতে হবে, মোতলা প্লাজায় ঢুকতে হবে আজকে একটু প্যারা। ওকে, তো 5 নাম্বার টিপ পেয়ে গেলাম। আর যাচ্ছে আসলে আগারগাঁও থেকে নিকেতন বাজার, 150 টাকা।
ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, তো 5 নাম্বার ট্রিপ তো কমপ্লিট করলাম, নিকেতন বাজার। তো এখন যাচ্ছি, আবার দেখি মেন রোডে যাই, মেন রোডে গিয়ে কোথায় ট্রিপ পাই। 6 নাম্বার ট্রিপ নিয়ে তাহলে ভিডিওটা কন্টিনিউ করতেছি। ওকে, তো অবশেষে কাজটা কমপ্লিট করলাম। আর এখন অলরেডি কত বাজে দেখি, অলরেডি 2টা প্রায় বাজে গেছে। আর শান্তা টাওয়ারে ফার্স্ট টাইম ঢুকলাম। শান্তা টাওয়ারটা মোটামুটি অনেক বড়, ভিতরে ভালোই। শান্তা টাওয়ারে কখনো ঢোকা হয় না, তো আজকে ফার্স্ট টাইম ঢুকলাম, খুবই ভালো লাগলো। প্লাজা আসলে খালি খালি যাচ্ছি গা, কারণ ট্রিপ পাইলাম না। পাঠা অ্যাপসেও মনে করেন যে ডেস্টিনেশন দিয়ে রাখছিলাম, কিন্তু কাজ হয় না, মানে এদিকে কোনো ট্রিপই পাইলাম না। পরে চিন্তা করলাম যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে, ক্ষুধাও লাগছে অনেক, এই কারণে আসলে কোথাও লেট করলাম না, সোজাসুজি চলে যাচ্ছি মোতালার প্লাজায়। ওকে, তো সময় বাঁচেছে 3টা 57 মিনিট, মানে 4টায় ধরেন, 4টা বাজে গেছে। আসছিলাম মোতালার প্লাজায় মোবাইলের কাজে, কিন্তু কাজটা করাতে পারি নাই। আর 6 নাম্বার টিপ নিলাম। এখন যাচ্ছি আসলে মোতালার প্লাজা থেকে গুলশান না, সরি, ফুলবাড়িয়া, গুলিস্তান ফুলবাড়িয়া, 120 টাকা যাচ্ছি। এদিকে রোড তো ফ্রি, সামনে তো রোড বন্ধ করে দিছে, বাপরে বাপ। এখন ভাই রোড তো বন্ধ করে দিছে এখন, বড় ভাই। ওদিকটা যাইতে সব বাস ওদিকটা ঢুকে দেয় না, এদিকটা সব বন্ধ। শেট, তাহলে তো লস হয়ে গেল। তাহলে তো 150 টাকায় ঠিক আছে ভাই, 80 টাকা দিয়া। আচ্ছা ঠিক আছে, প্যারা নাই, চিল। চলবে চলবে চলবে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তো 6 নাম্বার ট্রিপ কমপ্লিট করলাম মোতালার প্লাজা থেকে। 120 টাকা বলছিলাম, তো একটু সামান্য ঘুরে আসছি। ওদিকে রাস্তা বন্ধ, এই কারণে আসলে 20 টাকা ভাইয়া বাড়াই দিল। যাক, আমি ভাবছিলাম জ্যাম হবে, কিন্তু জ্যাম না। বলছিলাম ভাই, মানে চাইছিলাম প্রথমে 150 টাকায়, 150 টাকা বলছিলাম, কিন্তু উনি বলে না ভাই 120 টাকা। পরে 120 টাকায় নিয়েছিলাম আর কি। যাই হোক, তাহলে 7 নাম্বার টিপ নিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। ওকে, তো গুলিস্তান থেকে একটা টিপ নিলাম, যাচ্ছি যাত্রাবাড়ি 150 টাকায়। 150 টাকা, এই তো যাচ্ছি। তো উল্টা গেলে তো ধরবে, মামলা দিবে, বুঝেন না? উল্টা যাওয়া যাবে না, ঠিক আছে? কাকা, এটা করেন না, কিন্তু দোলাইবার চলে আসছে যাত্রাবাড়ি করে, এটা যদি আপনি বলতে দেবে। কাকা, হেলমেটটা খুলতে পারেন? হেলমেটটা খুলতে পারেন? হেলমেট খুলতে পারেন? ওই চাপ দেন 2 পেজা। পারছেন না? আমি খুলে দেবো। এলন, এই দেন 50 টাকা। 50 টাকা দিয়ে না, 20 টাকা দেবো না কাকা, আমি তো কই এলাম কাকা, আমি তো বেশি নি নাই। আমি তো কই এলাম, আমি তো যাত্রাবাড়িতে আর বেশি হয়েছি না। হ্যাঁ, এই যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, ওই তো সামনে মসজিদের পাশে। ওকে, তো 7 নাম্বার টিপ তো কমপ্লিট করলাম। 7 নাম্বার টিপ ছিল নাকি? 6 নাম্বার 7 নাম্বার টিপ কমপ্লিট করলাম, 150 টাকা। ওকে, তো 8 নাম্বার টিপ নিয়ে নিলাম ধুলাইপাড় থেকে। আর যাচ্ছি হলো কাকরাইল কাঁচা বাজার আর কি। ও ফকিরাবুল কাঁচা বাজার না ভাই? ফকিরাবুল কাঁচা বাজার না? ফকিরাবুল কাঁচা বাজার 170 টাকায়। আর টোল ভাড়া তো ভাইয়াই দিবে। তো চলেন ফকিরাবুল কাঁচা বাজার যাই, ওইখানে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করতেছি।
হেলমেটটা খুলতে পারবেন না? ওকে। দাঁড়ান। $10 দেন তো। ঠিক আছে, আল্লাহ হাফিজ। জি ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো 8 নাম্বার টিপ তো কমপ্লিট করলাম, তাহলে 9 নাম্বার টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি। যে তোমরা কোথায় কাজ করতেছো, ভিতরে কি হইতাছে সেটা তো তোমরা এখন জানো। বাস রাখেন 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 রাখেন। এরা করছে ডাকাতি, মানে 50 টাকা পাইবেন আমি। কই আন কই ওই যে আমার কাছে 1 নাম্বার ওটা যাই যে আমরা 1 নাম্বার ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, তো 9 নাম্বার টিপ তো কমপ্লিট করলাম। আর এটা আসলে ফকিরা বলতে আসি, প্রচুর পরিমাণ জ্যাম ছিল, যার কারণে আসলে ভিডিও করি নাই। আর ফকিরা বল থেকে আসলাম 250 টাকায়, মিরপুর 11। আর আজকে এটাই লাস্ট টিপ। তো এখন হিসাবটা দিয়ে দিই। তো আজকে মোটামুটি কত কিলো চালাইছি, এখন 34, তো 35,434 কিলোমিটার। আর সকাল যখন বেরোছিলাম তখন ছিল 35,345 কিলোমিটার। তাহলে টোটাল 90 কিলো, মানে 89 কিলো চালাইছি। যদিও মাঝখানে কোথায় তেজগাঁও লিং রোড থেকে, মানে তেজগাঁও শান্তা টাওয়ারের ওখান থেকে আর কি, শান্তা টাওয়ার থেকে আমি গেছিলাম মোতালাব প্লাজা, পান্থপথ মোতালাব প্লাজা। এটা খালি গেছিলাম আর কি আমার পার্সোনাল কাজে। তো যাক, ওটা ধরলাম। তো টোটাল 90 কিলোই ধরলাম। এখান থেকে কত 6-7 কিলো হইব, তবুও 90 কিলোই ধরলাম। আর আজকে ইনকাম করলাম কত, এটা দেখাই দিই। আমার এফসি কাউন্টিং করা আছে, সাইড করে দেখি। 90 কিলো চালাইলাম। আর এখানে আছে কত, এখানে আয় দিই, লাস্ট টিপ লিখে দিই, তাহলে লাস্ট টিপ আচ্ছা সমস্যা, টাইপিং করে দিই। ফকিরাপুল থেকে মিরপুর 11, 250। তাহলে আজকে ইনকাম হলো 1670 টাকা। আর যদিও 1670 টাকা তেল আগে ছিল, তেল 2 লিটার ভরছে আর কি। তো তেল তো আছে এখনও। 90 কিলোতে কত, 2 লিটারই তেল পড়ছে আজকে। 90 কিলো চালাচ্ছি তো, 45-90, তো 2 লিটার তেল পড়ছে। আর আমি এই যে ইনকামের যে লিস্টটা, কোন জায়গা থেকে কত টাকা গেলাম, ওইটা আমি দেখাই, মানে দিয়ে দেবো স্ক্রিনশট দিয়ে। এই যে আয়ের তালিকা, এই তালিকাটা দেখলে আসলে বুঝতে পারবেন ইনকাম। তো আজকে টোটাল ইনকাম হলো 1670 টাকা, তেল খরচ গেল 260 টাকা। আর বাইক চালাতে হয়েছে 90 কিলোমিটার। তো আজকে ভিডিও আর লং করতেছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।